পাশের বাসার ভাবি বলে, ভাবি আপনি একটা রেস্টুরেন্ট খুলে বসেন। আমি বললাম, কেন ভাবি? বলে, এত সুন্দর সুন্দর রান্না পারেন, রেস্টুরেন্ট দিলে সমস্যা কি? আসসালামু আলাইকুম আমার কলিজার ভাই বোনেরা, তোমরা সবাই কেমন আছো? আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। আবারও চলে আসলাম ও ব্লগের নতুন একটা ভিডিওতে, নতুন একটা রেসিপির সাথে। আজকে ঘরেই বানিয়ে দেখাবো ঝটপট মজাদার স্বাদে নান রুটি। এটাকে উপর দিয়ে একটু বাটার দিয়ে দিলেও খেতে কিন্তু বেশ লাগে। এই তো প্রথমেই আমি এখানে একটু কুসুম গরম দুধ নিয়েছি, 1 টেবিল চামচ ইস্ট দিয়ে দিয়েছি। জাস্ট একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। এটা কিন্তু রেস্টে রাখার কোনোই দরকার নেই। এবার এর ভিতরে আমি দিয়ে দিব সামান্য পরিমাণ চিনি। মানে আমার যতটুকু মিষ্টির প্রয়োজন আমি এখানে 3 টেবিল চামচ চিনি ব্যবহার করেছি। তার সাথে দিয়ে দিব 2 টেবিল চামচ গুঁড়া দুধ। আরও দিয়ে দিয়েছিলাম একটু সামান্য লবণ আর 1 কাপ পরিমাণ ময়দা। এখানে ময়দাটা দেওয়ার পরে আমি লবণটা ব্যবহার করেছি। আর ইস্টের সাথে লবণটা দিলে কিন্তু সাথে সাথে ইস্টের গুণাগুণটা নষ্ট হয়ে যায়, এজন্য পরে আমি ময়দার সাথে লবণটা দিয়ে দিয়েছি। এবার খুব ভালো করে এটাকে একটা ডো তৈরি করে নেব। ডোটা কিন্তু সফট করতে হবে, হার্ড ডো করলে কিন্তু হবে না। সফট ডো তৈরি করে এটাকে ঢাকনা দিয়ে আমি রেখে দেব পুরা 30 মিনিটের জন্য। 30 মিনিট পর ফিরে এসে দেখি এটা পুরা ফুলেই ডাবল হয়ে গেছে। এবার এর ভিতর যে বাতাসটা ছিল, এই বাতাসটা আমি বের করে দিচ্ছি। বাতাসটা বের করে দিয়ে এটাকে 4টা ভাগে ভাগ করে নিচ্ছি। আমার এখানে যতটুকু বানিয়েছি আমার 4টা রুটি হবে, এজন্য আমি 4টা ভাগে ভাগ করে নিলাম। একটা একটা করে খুব ভালো করে এটাকে বেলে নিয়েছি। এটা কিন্তু নরম সফট থাকবে, বেলতে একটু প্রবলেম হতে পারে। তোমরা হাতে এখানে একটু গুঁড়া নিয়ে নিবা, মানে আটা নিয়ে নিবা। হয়ে গেছে। আর এর পুরুত্বটা আমরা যে পরোটা খাই, পরোটার মতো পুরুত্বটা। তোমরা চাইলে আরেকটু মোটা রাখতে পারো, বাট আমি মোটা খেতে পছন্দ করি না, এজন্য পরোটার মতোই রেখেছি পুরুত্ব। এই যে একটা পাতিল দিয়ে দিয়েছি, পাতিলে আমি তেল ব্রাশ করে দিয়ে সেখানে দিয়ে দিলাম। একটু মিডিয়াম হিটে রাখলেই দেখতে পারবা উপর থেকে একটা বাবুল বাবুল চলে আসবে, তখনই বুঝতে পারবা তলেরটা হয়ে গেছে, তলপাশটা। আর এবার উপর পাশটা একটু ছেঁকে নিলেই হয়ে গেল একেবারে দারুণ স্বাদের রুটি। এই রুটিটা কিন্তু তোমরা চিকেন ফ্রাই, তারপরে গরুর মাংসর ফ্রাই বা গরুর মাংস ভুনা বা মুরগির মাংস ভুনা, যেটার সাথেই হোক না কেন খেতে কিন্তু খুব দারুণ লাগবে। আর এটা কতটা সফট হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পারতেছো যে এটা কতটা সফট হয়েছে। বুঝিয়ে দেওয়ার কোনোই দরকার নেই। এভাবে তোমরা ঝটপট করে কিন্তু নান রুটি ঘরেই বানিয়ে নিতে পারো। আজ এ পর্যন্তই। সবাই ভালো লাগবা। আমার ভিডিওটা যারা ইউটিউব থেকে দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করে দেবা, যারা ফেসবুক থেকে দেখছো অবশ্যই শেয়ার করে দিবা, অন্য কেউ দেখার সুযোগ করে দেবা। আজ এ পর্যন্তই। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো রেসিপির সাথে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবা। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।